পার্সন হিসাবে। কারণ যখন আমরা গ্রোন আপ হয়ে যাই, যখন আমরা নিজেরা একটা ফ্যামিলির হাল ধরি, একটা জায়গায় আসি, অনেক ফ্লাশি জিনিস দেখি, অনেক কিছু করে। সবাই যে খারাপ সেটা বলা যাবে না। কেউ ডেফিনিটলি ভালোভাবেই করে, কেউ আবার একটু ২ নাম্বারি করেও করে আরকি। যে পার্সন হিসাবে ভালো থাকাটা, মোরালিটিটা, এবং মোরালিটি রেখে যে বড়লোক হওয়া যাবে না বিষয়টা এরকম না। মোরালিটি ঠিক রেখেও কিন্তু বড়লোক হওয়া পসিবল। অনেক বড়লোক আছে, মোরাল আছে। সো মোরালিটি ঠিক রেখে কেউ যদি টাকার জন্য ড্রাইভ দেয়, নাথিং রং অ্যাবাউট ইট। কিন্তু মোরালিটির ব্যারিয়ারটা অনেক সময় থিন হয়ে যায় বা আমরা এটাকে ক্রস করে ফেলি। সো হাউ একজন পার্সনের বা যারা ইয়াং অ্যাডাল্ট আছে তারা কিভাবে আসলে এই জিনিসটাকে নার্চার করবে যে ওকে, ইয়েস আই ক্যান ডু আ লট অফ থিংস, ইভেন আই ক্যান আর্ন আ লট অফ মানি, বাট উইদাউট crossing the morality or without harming other. We can serve other and make money, no problem with it, but harm somebody or be harmed by somebody by their trap আর কি। সো এরকম অনেক এক্সাম্পল আমরা প্রত্যেক বছরে দুই চারটা দেখতেই থাকি, মানে দেশে হইতেই থাকে আর কি। এবং মানুষ বারবার এই মিস্টেক গুলো করে, অথবা কেউ করে আবার কেউ ফাঁদে পড়ে আর কি। সো হাউ ডু ইউ কিপ এ মোরাল ফ্রেমওয়ার্ক ইন ইউর লাইফ সো দ্যাট you can enjoy the life and also be well off আর কি? আচ্ছা, সো কোয়েশ্চেনটা খুবই চমৎকার এবং এটা আমি মনে করি যে বিশেষ করে আমাদের যারা ইয়াং আছে তাদের জন্য, যে দেখা যায় যে সোসাইটিতে এখন প্রায় একটা বড় অংশ, বিশেষ করে যাদের বয়স 16 থেকে 18, বা আমি যদি আরেকটু কমিয়ে বলি 14 থেকে 18, এই সময়ের তরুণদের মধ্যে এখন একটা ট্রেন্ড বেরিয়েছে যে ওরা অনেক বেশি লাইক অর্থকে ফোকাস দিয়ে, টাকাকে ফোকাস দিয়ে তাদের যে একটা সম্ভাবনাময় জীবন আছে, তাদের একটা বড় জীবন যে হয়তো পড়ে আছে, এটাকে এক্সপ্লোর না করে তারা অনেকটা, আমি বলবো যে একেবারে ক্ষুদ্র একটা বিষয়ের দিকে ফোকাসটাকে অনেক বাড়িয়ে দিচ্ছে। আমি বলছি না যে টাকার ইম্পর্টেন্ট নাই, যেটা আপনিও বলেছেন টাকার গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু একটা মানুষের কিন্তু দেখবেন যে, যেমন মনে করেন যে আমরা সাধারণত এসএসসি পরীক্ষা দিই কত বছর বয়সে? এভারেজে 16 বছর বয়সে, ফর এক্সাম্পল 15-16 14 হচ্ছে মিনিমাম মনে হয়, এলাউড মেবি, 17 হচ্ছে কমন এইচএসসি। গুড। সো এখন কেউ যদি মনে করেন 50 বছর বয়সে যে এসএসসি পরীক্ষা দেয়, সেটা কিন্তু নিউজ হবে। হ্যাঁ, কারণ হলো কি, এটা দেখাবে যে তার সাহস বা তার ধৈর্য। কিন্তু সমাজে সবাই যদি 50 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিত, তাহলে কি হতো? না, তাইলে তো হইলো না আর কি। বেসিক্যালি এটা ফাংশন করে না। হ্যাঁ, এটা ম্যাসাকার। সো তরুণদের কিছু বিষয় বুঝতে হবে যে আমাকে গড়ার বা ফান্ডামেন্টাল কিছু বিষয় আমার ভিতরে তৈরি করার একটা সার্টেন টাইম আছে। আমি যদি ওই টাইমটা ক্রস করে ফেলি, আমার টাকা থাকলেও কিন্তু আমি আর এই সময়টাকে পাবো না। আপনি মনে করেন যে 20 বছর বয়সে, 22 বছর বয়সে আন্ডার গ্রাজুয়েট করবেন, আপনি কিন্তু একজন ইউটিউবার হতে পারবেন 22 বছর বয়সে গিয়েও, ইভেন 50 বছর বয়সে গিয়েও। আপনি কিন্তু 50 বছর বয়সে গিয়ে কয়জন মানুষ আবার আন্ডার গ্রাজুয়েট করতে পারবে, বা ওই ধরনের পেশেন্স, মানে পেশনটা তার থাকবে, ধৈর্যটা থাকবে, ইভেন ব্রেইনও কিন্তু আপনি তখন কাজ করে না। সো আমার কথা, আমি এর আগে এই বিষয়গুলো লিখেছি যে আমার কথা হয়তো অনেক ইয়াংরা পছন্দ করে না, কিন্তু আমি বলি যে যাদের বয়স 20-22 বছর পর্যন্ত বা ইভেন 25 বছর পর্যন্ত, তাদের আসলে মূল ফোকাসটা হওয়া উচিত সে আসলে কি করতে চায় সেটার উপর। আমি বলছি না সবাই পড়াশোনা করতে হবে। সে যদি মনে করে যে আমি বিজনেসম্যান হব, তাহলে জাস্ট এটা নিয়ে আসলে আগে পড়াশোনা বলতে আপনি যেটা বোঝাচ্ছেন একাডেমিক পড়াশোনা, মানে বিজনেস বা অন্যান্য জিনিসে তাকে কিন্তু এক্সপ্লোর করতে হবে। কাজী নজরুল ইসলাম কিন্তু একাডেমিক পড়ে নাই, বিষয় আছে। হ্যাঁ, বিজনেস কিন্তু এমন না যে আপনি করলেন আর হয়ে গেল। বিজনেসও প্রচুর জিনিস শেখার আছে, অবশ্যই প্রচুর উত্থান পতনের বিষয় আছে, এক্সপিরিয়েন্সের বিষয় আছে। এক্সপিরিয়েন্স ইটসেলফ ইজ এ বিগ লার্নিং। হ্যাঁ, আমরা এটাকে লার্নিং হিসেবে নিই না, এটা একটা বিগ লার্নিং। অফকোর্স। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স গুলি তো আসলে বইয়ে যখন তুলে দেওয়া হয় তখন আমরা এটাকে বলি যে টেক্সট বুক। হ্যাঁ, কিন্তু এক্সপিরিয়েন্স তো অনেক বড় লার্নিং। এখন তাদেরকে আসলে ডিসাইড করতে হবে যে আমি আসলে কোন জিনিসটাকে পছন্দ করি। আপনি একজন শিল্পী হতে চাবেন, আপনার কিন্তু এটার জন্য কিন্তু একটা সময় দিতে হবে, ওই এক্সপ্লোর করতে হবে, এখন আপনি যদি মনে করেন যে 16 বছর বয়সে একটা ইউটিউব ভিডিও বানিয়ে মাসিক 50,000 টাকা ইনকাম করাটাকে অনেক বড় করে দেখেন, আপনি হয়তো ভুল করছেন। কেন? কাজী নজরুল ইসলামের মাসিক ইনকামও হয়তো আপনার 50,000 টাকা ছিল না। দ্যাট ডাজন্ট মিন আপনি কাজী নজরুল ইসলামকে ক্রস করেছেন। হ্যাঁ, বাংলাদেশে এরকম, বাংলাদেশ না, পৃথিবীর এরকম অনেক বড় বড় সাকসেসফুল পিপল আছে যারা হয়তো জীবনে দেখবেন যে হ্যাঁ 1 বছরে 5 লাখ টাকা ইনকাম করতে পারেন। আর আপনি যদি 1 বছর 10 লক্ষ টাকা ইনকাম করে মনে করেন যে আপনি জীবনে অনেক বড় সফল হয়ে গেছেন, আপনি হয়তো জানেন না তার পর দিন আপনার জীবনে একটা বড় ধরনের, হ্যাঁ, একটা বিগ, আপনার কি যেন বলে,
মানে এই জায়গাটাতে আপনি আরেকটু অ্যাড এই করেন যে আমাদেরকে। আমি আরেকটু টাচ করতে চাইছিল, কিছু কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে যে ওই যে সাস্টেনেবল বিষয়টা, যে কোন জিনিসটা আসলে টেকসই হয়। যেমন সোশ্যাল মিডিয়ার কেরিয়ার, আমি এটাকে ছোট করে দেখছি না, আমি এটাকে বলছি না যেটা কেরিয়ার হইতে পারে না, অবশ্যই হইতে পারে, বাট আমি বুঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা কেরিয়ারই আমাদেরকে ফোকাস করতে হবে যে এটা সাস্টেন করে কিনা। হ্যাঁ, যদি সাস্টেন না করে তাহলে আবার সমস্যা আছে। যেমন আমি নিজের চোখে দেখেছি বহু ছেলে মেয়ে 1 বছর ভিডিও বানিয়েছে, তারপরে কোনো একটা কারণে তার পুরো কেরিয়ার শেষ, বিকজ সে হয়তো একটা জাস্ট রং একটা কথা বলছে, তার পুরো লাইফকে আপনার ম্যাচ করে দিচ্ছে সবাই। সেটা হইতে পারে পার্সোনাল চ্যালেঞ্জ, বা ইউটিউব থেকে মনে করেন যে ব্লক করে দিল, ফেসবুক থেকে আপনার পেজ উধাও হয়ে গেল, এরকম হয়নি? অনেক অনেক। আমরা যখন দেশের ফার্স্ট রাউন্ডের ইউটিউবারদেরকে দেখছি তাদের মধ্যে 90% কিন্তু নাই, এবং সেকেন্ড রাউন্ডে যাদেরকে দেখছি তারাও না, কারণ আমি যেহেতু এই বেস থার্ড জেনারেশন ইউটিউবারদের মধ্যে ইভলভ হচ্ছে, কিন্তু ফার্স্ট জেনারেশন আমরা সবাই জানি কম বেশি, যাদেরকে আমরা ফার্স্ট জেনারেশন ইউটিউবার দেখছি ম্যাক্সিমাম হচ্ছে ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, অথবা ম্যাস আপ করে ফেলছে এদিক ওদিকে, পার্সোনাল, ফ্যামিলি অথবা কোন একটা কিছুতে। সেকেন্ড জেনারেশনও ম্যাক্সিমাম আউট হয়ে গেছে, সো সামহাউ কিন্তু স্ট্রাগল করতেছে। অনেকে পড়াশোনাটাকে ওভারলুক করে অথবা এটাকে আন্ডাররেটেড মনে করে, কিন্তু পড়াশোনাটা আসলে কি, এটা কিন্তু শুধু চাকরির জন্য না। এই জিনিসটা আমাদের সোসাইটিতে তৈরি করানো যায় না, কনসেপ্টটা যে এডুকেশনটা আসলে আপনাকে কি দেয়। যেমন এই যে মনে করেন যে ম্যাথ, আমি বললাম যে কেন শিখবেন,